আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হচ্ছে কি আমাদের খুলনা শহরের পুরাতন সাইকেলের বাজার বা দোকান বলতে পারি আমরা এটাকে। আমরা আজকে জানবো যে এখানে কত টাকা থেকে শুরু হয়ে মানে কত টাকা পর্যন্ত পুরাতন সাইকেল পাওয়া যায় এবং হচ্ছে গিয়া এর রেঞ্জ কেমন হয়, এর কোয়ালিটি কেমন হয়, এটা সপ্তাহে কয়দিন খোলা থেকে সবকিছু আজকে জানবো আমরা এই পুরাতন সাইকেলের বাজার থেকে, যেটা অবস্থান হচ্ছে গিয়া গল্লামারি থেকে ময়লাপোতা যাওয়ার পথে ঠিক বাম হাতে। ভাই আসসালামু আলাইকুম। এটা আসলে কোথায়, আসলে জায়গাটা কোথায়? এটা হচ্ছে আলকাতরা মিলের সামনে। এটা হচ্ছে একদম আলকাতরা মিল বাম পাশে, বুড়ো বাংলাদেশের ঠিক অপোজিট। ওই যে বুড়ো বাংলাদেশ তার অপোজিটে আমার শপ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে গল্লামারি থেকে ময়লাপোতা যাওয়ার পথে গল্লামারি থেকে নিরালা যাওয়ার পথে মাঝখানে ঠিক মাঝখানে। এই দোকানটার নাম কি ভাই? খুলনা রিকন্ডিশন বাজার। খুলনা রিকন্ডিশন সাইকেল বাজার না, শুধু খুলনা রিকন্ডিশন বাজার। খুলনা রিকন্ডিশন, এটার নাম হচ্ছে খুলনা রিকন্ডিশন বাজার। এটা সপ্তাহে কতদিন খোলা থাকে ভাইয়া? সপ্তাহে 7 দিনে বন্ধ থাকে, খোলা থাকে। কটা থেকে কয়টা পর্যন্ত এটা পাওয়া যায়? সকাল 11টা থেকে রাত 11টা। না, সপ্তাহে 7 দিনই খোলা থাকে প্রত্যেকদিন, ঈদ শুক্রবার কোনো বন্ধ নেই। আচ্ছা, এটা আপনাদের এই যে বাজার, পুরাতন রিকন্ডিশন বাইকের বাজার, এটা আইডিয়াটা কিভাবে আসলো আপনার আসলে? এটার আইডিয়া প্রথমে আমি যখন বেকার ছিলাম তখন কি করব তা চিন্তা করলাম একটা সাইকেল কিনে নিজেও চালাই, আচ্ছা, আর বিক্রিও করে দিই। আচ্ছা আচ্ছা। হঠাৎ করে আমি যখন ছোট ছোট সাইকেল দিয়ে একটা বিক্রি করতে যাচ্ছি, তো একটা গার্ডিয়ান, একটা বাবা আচ্ছা সাইকেল কিনতে আসে। আচ্ছা সে হয়তো তার বাচ্চার বয়স হয়তো ছোট, আচ্ছা। কিন্তু আমার কাছে সাইকেল দেখছিল একটু বড়। তো সে যখন ব্যাক করে চলে যাচ্ছিল, তার কষ্টটা আমার অনুভূতি মানে এমন ভাবে কাড়ে, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি এত ধরনের সাইকেল লাগবে, কেউ ফেরত যাবে না। দুর্দান্ত দুর্দান্ত এটা। অ্যাকচুয়ালি একটা যে কোনো ভালো আইডিয়া আপনার 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 ক্যারিয়ার চেঞ্জ করে পরিবর্তন করে দিতে পারে। এটা খুবই ভালো একটা গল্প শুনলাম তার কাছ থেকে। মানে সর্বনিম্ন আসলে কয় টাকা থেকে শুরু হয়েছে আপনার এখানে? আমার রিকন্ডিশন সাইকেল সর্বনিম্ন 2500 টাকা। আর সর্বোচ্চ কত টাকা দামের মধ্যে পাওয়া সর্বোচ্চ যায়? বর্তমানে আছে 9500। এখানে কি কি ধরনের আসলে সাইকেল পাওয়া যায় আমি জানতে চাচ্ছি। সব ধরনের। সব ধরনের বলতে? লেডিস সাইকেল, বাচ্চাদের জিরো বাচ্চা থেকে শুরু করে মুরব্বীদের পর্যন্ত, এবং ছেলে মেয়ে যে ধরনের সাইকেল জাতীয় যা আছে সব। এখানে হচ্ছে গিয়ে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত যারাই আছেন, যারা সাইকেল চালাতে পছন্দ করেন, সাইকেলিং করতে পছন্দ করেন, তাদের জন্য এই বাজারটা খুবই সহজলভ্য হিসেবে কাজ করবে। মেয়েদের কোনো সাইকেল আপনারা বিক্রি করেন কি? হ্যাঁ, মেয়েদের সাইকেল যে আছে লাস্টে দুইটা। আচ্ছা, মেয়ে বাচ্চাদের নাকি হচ্ছে গিয়ে বড়দের? এটা হচ্ছে মেয়ে বড়দের। আচ্ছা, আর বাচ্চাদেরও আছে। এই যে একটা মেয়ে বাচ্চাদের, আচ্ছা আচ্ছা। এর থেকে বড় যদি হয় ওই একটা, আর একদম জিরো বাচ্চা যদি বলেন তাহলে ওই যে ছোট একটা মেয়েদের বাচ্চাদের। আচ্ছা, মানে হচ্ছে কি সব ধরনের সাইকেল এখানে পাওয়া যায়? যে যেমন লাগবে সব ধরনের কোয়ালিটি ইনশাআল্লাহ এই মুহূর্তে আছে। আচ্ছা, মনে করেন যদি কেউ সাইকেল বিক্রি করতে চায় আপনার এখানে, তাহলে আসলে কিভাবে আপনি? আমার কাছে পেপার ডকুমেন্ট নিয়ে আসতে হবে। আমাদের এখানে ডকুমেন্ট ছাড়া সাইকেল ক্রয়ের কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার সাইকেলটা বিক্রি করতে চান, ইউ হ্যাভ টু প্রুভ ইউর ডকুমেন্ট, তারপর হচ্ছে কি সে সাইকেলটা কিনবে আপনার কাছ থেকে। আর আপনি আসলে সাইকেল যখন বিক্রি করেন, আপনি কি ডকুমেন্ট তাদেরকে দেন? সাধারণত মেমো দেওয়া হয়। মেমো দেওয়া হয়? মেমো দেওয়া হচ্ছে কারণ ডকুমেন্ট আমার কাছে থাকবে সংরক্ষিত। যদি কোনো সময় পড়বে না, তারপরে যদি কোনো সময় কোনো সুবিধা হয়, আমার ডকুমেন্ট প্লেস করা হয়। এবং প্রত্যেকটা সময় যদি আমার কাছে কোনো চোর বিক্রি করতে আসে আর আমি যদি সন্দেহ প্রকাশ করি, থানা থেকে বলে ডেকে তাকে ধরা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ফ্যান্টাস্টিক। অতএব আমার এখানে কোনো চোর সাহস পায় না আমার ধারে কাছে আসে। বর্তমানে এত চোর ধরানো হয়েছে যে চোর এখন বর্তমানে আমার ধারে কাছে আসে। ফ্যান্টাস্টিক। এখানে চোরাই কিন্তু কোনো মালামাল ক্রয় করা হয় না এবং বিক্রয় করা হয় না। যারা আসলে পুরাতন মোটরসাইকেল, পুরাতন সাইকেল কিনতে চান বা বিক্রি করতে চান, তারা আপনারা এই দোকানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যখন সাইকেলটা বিক্রি করেন তখন আর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু থাকে? বাংলাদেশে ওয়ারেন্টি সাইকেলে থাকে না। তার কারণ হচ্ছে, ধরেন আপনি একটা সাইকেল চালালেন, তার যে কোনো মুহূর্তে একটা আপনি হাওয়া দিলেন, বেশি হাওয়া দিলেন, ফেটে গেল, আচ্ছা, তখন এসে বলেন আবার পাল্টা দেন। এই জন্য সাইকেলের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না। তবে আমরা যেভাবে প্রস্তুত করি, সাধারণত 1 বছরে কিছু যদি না হয়, ধরেন একটা সাইকেল আমার কাছে আসা হয়েছে, তার যাবতীয় যা যা লাগবে সব চেঞ্জ করে ফেলা। আচ্ছা আচ্ছা। যা যা নষ্ট হয়ে গেছে, টায়ার টিউব বেশিরভাগ দেখছেন আমার এখানে টায়ার সব নতুন, অনেক সব নতুন পার্টস, সব ফ্রেশ কন্ডিশন করে করা হয়। আচ্ছা। অতএব এমন কোয়ালিটির জিনিস লাগানো হয়। কিছু লোকাল বিজনেস আছে যারা কোন রকম একটা জিনিস খাড়া করে বিক্রি করতে পারলে পাচ্ছে। আমাদের যেহেতু খুলনা বিভাগের মধ্যে এরকম একটাই প্রতিষ্ঠান যেটা মান ধরে রাখার চেষ্টা করতেছি,
বাগেরহাট, সাতক্ষীরা, যশোর সব জায়গা থেকে লোক আসে ইনশাল্লাহ। আমার ফেসবুকের ইয়ে আছে। আর ঢাকায় আমি কুরিয়ার করে পাঠানো হয়েছে বা বিভিন্ন তাহলে জেলায়। হচ্ছে কি আপনারা এখানে হচ্ছে কি যদি কোনো সাইকেল কেনেন তাহলে আপনারা দেখে নেবেন। আর হচ্ছে কি 1 বছরের মধ্যে যদি কোনো সাইকেলের প্রবলেম না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি কোনো প্রবলেম হয় নিজ দায়িত্বে সেরে নিবে, নিজ দায়িত্বে সেরে নেবে এবং আমার কাছে আসলে আমি পরামর্শ দেওয়া বা কম খরচে সেটা যেন রিকভার করা যায় সেটা পরামর্শ দিই। হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আছে কিনা? হোম ডেলিভারি ওইভাবে ওইভাবে দিই না, হয় না। আমাকে অ্যাডভান্স বা ফুল পেমেন্ট করতে হবে, কারণ চক্রান্ত তো এখন অনেক প্রতারণা ছড়াই গেছে। আচ্ছা। ওই জিনিসটা ওই লাইনে যায় না। কেউ ঢাকা থেকেও যেরকম অর্ডার করেছিল সে পেমেন্ট ফুল করছে, তারপরে আমি তাকে গাড়িতে অথবা কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছি। ওই প্রতারণার জায়গার কারণে আমরা ওই জিনিসটা বেছে নিই। কেউ যদি এসে দেখে তার লোক চয়েস করে যায়, আমরা দায়িত্ব নিয়ে হয়তো পাঠিয়ে দিই। আচ্ছা। কিন্তু সামান্যতম অবিশ্বাস থাকলে সেই ঝামেলা আমরা যাই না। এটা কোনো শাখা করার আপনার প্ল্যানিং আছে? অবশ্যই অবশ্যই, শুধু টোটালি খুলনার মধ্যেই টার্গেট আছে। খুলনাটাকে আগে বিস্তার করা, যেমন বয়রা, রূপসা, খালিশপুর। কেউ যদি শাখা নিতে আগ্রহী থাকে তাকে দিবেন নাকি আপনি আমার এই- নিজস্ব জনবল দিয়ে তৈরি করবেন? আমার এই প্রোডাক্ট পাইকারি নিতে চাইছিল, কিন্তু আমি দিই নাই, পাইকারি আসলে দিতে ইচ্ছুক না। কারণ আমার এটা হচ্ছে বেশ কিছু ঝামেলা আছে যেটা আমার নিজের মধ্যেই সীমিত রাখতে চাচ্ছি। আর কোন শাখা আপাতত এইভাবে মানুষকে দিয়ে মানুষকে দেওয়ার মতো নাই, কিন্তু আপনি নিজে দিবেন। করলে নিজেই আচ্ছা, ফ্যান্টাস্টিক। যারা সাইকেল কিনতে আসবেন খুলনাবাসী এবং খুলনার বাইরের মানুষের জন্য আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন। অবশ্যই আমার এখানে সাইকেল যদি কেউ রুচিশীল মানুষ যারা আছে, যে কিছু রুচিশীল মানুষ আছে তার বাচ্চাকে গিফট করবে একটা সাইকেল, সেকেন্ড হ্যান্ড হয়ে গেলে তো তার কন্ডিশন বিভিন্ন জায়গা থেকে রং ওঠা একদম একদম। বা বিভিন্ন থাকে। রুচিশীল মানুষদের জন্য আমি স্বাগতম জানাবো আমার এখানে এসে দেখার জন্য, চয়েস হিসেবে। আশা করি কোনো দিক থেকে তার অপূর্ণতা থাকবে মানে না। আপনার বাজেট অনুযায়ী নিয়ে আসবেন, আপনার বাজেটের মধ্যে তারা সাইকেল তৈরি করে দিবে, রিকন্ডিশন সাইকেল, এটা তো সম্ভব নাকি? হ্যাঁ সম্ভব। যদি ধরেন কারো কোনো সিট পছন্দ হলো না, আচ্ছা, যে আচ্ছা। সিটটা না ওই সিট চেঞ্জ করে দেওয়া যাবে, ওইটা না ওইটা, মানে এক প্রকার বলা যায় যে মনের মতো করে নেওয়ার মতো একদম একদম। এটা করা যাবে। আপনার মনের মতন করে তৈরি করে দিতে পারবে এখানে এই সাইকেল রিকন্ডিশন হাউস। কত কালেকশন আছে আপনার বর্তমানে এখানে সাইকেলের? বর্তমানে আসলে মূলত আমি গুনি না, আচ্ছা সাধারণত 100-র মধ্যে। আচ্ছা, এখনো বর্তমানে প্রায় 1 থেকে 150 কালেকশন তার আন্ডারে রয়েছে। স্পোর্টস সাইকেল বেশি দেখা যাচ্ছে এখানে। স্পোর্টস আমার মূলত গিয়ার আর বাচ্চাদের আচ্ছা, আপনি মূলত গিয়ার নিয়ে কাজ করেন, গিয়ার আর হচ্ছে কি বাচ্চাদের সাইকেল বেশি সাইকেল, পাওয়া এই যায়। দুটো আমার কালেকশনের জন্য বিখ্যাত। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরিশেষে বলতে চাই, আপনারা যারা খুলনাবাসী রয়েছেন, যারা হচ্ছে গিয়া সাইকেলিং করতে পছন্দ করেন, তারা অবশ্যই এই বাজারটা ভিজিট করে যাবেন। কারণ এখানে হচ্ছে কি আপনার সাধ্যের মধ্যে আপনি আপনার শখের সাইকেলটি কিনতে পারবেন, এবং হচ্ছে কি যদি কেউ পরিবর্তন করতে চান আপনি এখান থেকে নিঃসন্দেহ সিট, টায়ার সবকিছু পরিবর্তন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ঠিক আছে।